আজকের ভিডিওটি বহুল আলোচিত একটি বাইক হন্ডা CD80 মেড ইন জাপানকে নিয়ে এবং বাইকের ওনার জনাব মোহাম্মদ বাবুলকে নিয়ে, যার জন্য আমি 11 মাস ইউটিউবে কোনো প্রকার ভিডিও আপলোড করতে পারিনি। আমার মনে হয় পেশায় একজন ছিনতাইকারী জনাব মোহাম্মদ বাবুল, যে সম্পর্কে আমি পুনরায় নতুন একটি ভিডিও আপলোড করে আপনাদের সাথে সম্পূর্ণ তথ্য শেয়ার করব। প্রত্যেক মাসের 1 তারিখ এবং 15 তারিখে ভিডিও আপলোড করার চেষ্টা করেছি শুধুমাত্র আমার ইউটিউব ফ্যামিলির জন্য। হ্যালো ইউটিউব, আসসালামু আলাইকুম। আমি ইমরান হাসান শেহবাজ, আপনারা দেখছেন আইসিডি বাইকস ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব কিভাবে একটি বাইক হন্ডা CD80 মডিফিকেশন করে ক্যাফে রেসার করা হয়েছে, কি কি আফটার মার্কেট পার্টস ইউজ করা হয়েছে এবং কতদিন সময় লেগেছে। আর হ্যাঁ, এই জনাব মোহাম্মদ বাবুলের জন্য আমি আমার চ্যানেলের অথবা আমি আমার গ্যারেজের যে বাইকের ডোর টু ডোর সার্ভিস ছিল, মানে বাইক কিনে এনে অথবা বাইক সার্ভিসের জন্য এনে মডিফিকেশন করে অথবা সার্ভিস করে যে ডোরে পৌঁছে দেওয়ার সার্ভিসটি ছিল, সেটাকে সম্পূর্ণ বন্ধ করতে বাধ্য হয়েছি। আপনারা চাইলে যে কোনো বাইক আমার কাছ থেকে মডিফিকেশন করতে পারবেন অল্প খরচে, অথবা যে কোনো বাইক সেকেন্ড হ্যান্ড ক্রয় এবং বিক্রয় করতে পারবেন। যোগাযোগের ঠিকানা এবং ফোন নাম্বার অবশ্যই রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ, এটি হচ্ছে হন্ডা ব্র্যান্ডের একটি ইঞ্জিন চালিত সাইকেল বা মোটর সাইকেল। এর ব্র্যান্ড অরিজিন হচ্ছে জাপান। বাইকটির সিসি 80। বেসিক্যালি এটা হন্ডা CD80 মেড ইন জাপান নামেই সবাই চেনে। বহুল আলোচিত এই বাইকটি বাংলাদেশে সর্বপ্রথম আসে 2005, 6 এবং 7-এ। বাইকটি বাংলাদেশের বাজারে আসা মাত্রই প্রচুর পরিমাণ পপুলারিটি অর্জন করতে সক্ষম হয়। বাইকটির সর্বপ্রথম এবং সর্বপ্রধান যে বিষয়টি মানুষের মন ছুঁয়ে গেছে, সেটি হচ্ছে বাইকের ইঞ্জিন কন্ডিশন এবং বাইকটির মাইলেজ। প্রথম অবস্থায় এই বাইকটি সর্বোচ্চ 80 কিলোমিটার পার লিটার মাইলেজ দিত। তারপর ধীরে ধীরে কমতে কমতে এই বাইকটির ইঞ্জিন কন্ডিশনের ওপরে 55 পর্যন্ত মাইলেজ দিয়ে থাকে। বাইকটির প্রচুর পরিমাণ বয়স হওয়ার পরও বাইকটি যথেষ্ট ভালো সার্ভিস দিয়ে গেছে ওনারকে। এই বাইকটি আমার কাছে এসছে মডিফাইয়ের উদ্দেশ্যে। মিটিং বন্ধ। আচ্ছা, বললাম না তেল লিভার করে দিতেন। ফিউজ লাগে আপনার আসলে সুবিধা আছে। ঠিক আছে, আসলে একজন রেসপেক্টেড পারসন। হ্যাঁ, কালকে দিছি একবার এই লইছে গেছে, এই লইছে দিগাও, এই ভাঙা বুঝছো, এই ভাঙা রে, এই লইছে দে। আপনি যেহেতু দিকে যাবেন, আমার কাছে নিয়ে যান, সমস্যা নেই। আপনি কাজটা সেরা, আমি পরিচয় দিচ্ছি ভাই, আমি এই করি, আমার এই কাজ। ভাই আপনার কোনো কিছু করার দরকার নেই, আপনি আমার কাছে নিয়ে যান, যেহেতু দিকে যাবেন। ঠিক আছে, দেখো ভাই, এটা পছন্দ করে খালা দিল, মন চাইবো না এই গাড়ি আমাদের খাই।
বন্ধু, এই হচ্ছে সেই বাইক। ভিডিও শুরুতে যে বাইকটি আমি আপনাদেরকে দেখিয়েছি এবং টাইম লাইফের মাধ্যমে যে বাইকটি খোলা এবং সম্পূর্ণ মডিফিকেশন করার ফিটিংটা আপনাদেরকে দেখিয়েছি। বাইকটি খুবই যত্ন সহকারে আমরা মডিফিকেশন করেছি। নানা আফটার মার্কেট পার্টস ইউজ করতে হয়েছে এই বাইকটি মডিফিকেশন করার জন্য। প্রথমত আপনারা বাইকের মধ্যে দেখতে পারবেন যে রাউন্ড হেডলাইটটি আমরা ইউজ করেছি সেটা পুরোপুরি আফটার মার্কেট। ইউজ করা হয়েছে কার্বন ফাইবার ফিনিশিংয়ের দুটি সামনে এবং দুটি পেছনে টার্ন ইন্ডিকেটর বা ইন্ডিকেটর লাইট। আমরা এখানে ইউজ করেছি এফজেড বাইকের হ্যান্ডেলবার, যেটা ভার্সন 2 এবং বাইকের হ্যান্ডেলবারের সাইজটি হচ্ছে 22 mm বা 22 mm এর। ফগ সাসপেনশনে একটু বাল্কি শো করার জন্য লাগানো হয়েছে ফগ সাসপেনশন কভার সামনের ফগ দুইটার মধ্যে। বাইকের মধ্যে লাগানো হয়েছে একটি আফটার মার্কেট ফুয়েল ট্যাঙ্ক, যেটা জিআইলাং 80, একটি চায়না ব্র্যান্ডের বাইকের। ওই বাইকটিও 80cc, সে বাইকের ফুয়েল ট্যাঙ্ক এখানে ইউজ করেছি এবং হন্ডার ব্র্যান্ডিংটা সুন্দর করে আমরা স্ক্রু দ্বারা এটাকে সেট আপ করে দিয়েছি। লাগানো হয়েছে আফটার মার্কেট লুকিং গ্লাস সামনের এক জোড়া, যেটা পেছনের সম্পূর্ণ ভিউ দেখার উদ্দেশ্যে রাইডারকে সাহায্য করবে। লাগানো হয়েছে দুটি সাইড কভার। এই সাইড কভার দুটির মধ্যে আমরা 80cc-র কোনো প্রকার ব্র্যান্ডিং স্টিকার অথবা মনোগ্রাম লাগাতে পারিনি। সাইড কভার দুটি একদমই ব্র্যান্ড নিউ ছিল, যার জন্য কোনো প্রকার মনোগ্রাম অথবা স্টিকার লাগানোর পসিবিলিটি করতে পারেনি। বাইকের পেছনে লাগানো হয়েছে ব্র্যান্ড নিউ একটি এলইডি মেটাল কভারের ব্যাকলাইট, যেটা আফটার মার্কেট খুবই রেয়ার একটি আফটার মার্কেট ব্যাকলাইট, কারণ আমাদেরকে সামনের হেডলাইটের সাথে ম্যাচ করে এই ব্যাকলাইটটি লাগানো হয়েছে এবং ক্রোম ফিনিশিংয়ের একটি মেটাল কভার দ্বারা এটাকে সেট আপ করা হয়েছে। বাইকের মধ্যে লাগানো হয়েছে একটি হ্যান্ডমেড ক্যাফে রেসার স্টাইলের সিট, কারণ সচরাচর এই ধরনের বাইকের হ্যান্ডমেড ছাড়া ক্যাফে রেসার সিট পাওয়া একেবারে মুশকিল হয়। আর ওনারের রেকমেন্ডেশন ছিল আমরা যাতে করে এই বাইকের সিট এমনভাবে তৈরি করি যাতে দুইজন ব্যক্তি বা একজন মহিলা এবং রাইডার অনায়াসে সুন্দরভাবে বসে বাইক রাইড করতে পারে। আর বাইকের সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে বাইকের পেইন্টিং অথবা বাইকের কালার, যেটা আমরা করতে পেরেছি একদমই নিখুঁতভাবে। বাইকের সম্পূর্ণ অ্যাক্সেসরিজ আমরা নিউ লাগিয়েছি, অথবা বাইকের যে স্টক পার্টসগুলো রয়েছে যেমন ফ্রন্ট মাডগার্ড, ব্যাক মাডগার্ড, বাইকের হাফ চেসিস অথবা সুইংগাম, বাইকের ফুল চেসিস, তারপর বাইকের ইঞ্জিন, এই সম্পূর্ণ পার্টসগুলো আমরা হাতে যত্ন সহকারে পেইন্ট করেছি। আর এই পেইন্টের সাথে আমি দিচ্ছি 2 বছরের গ্যারান্টি। যে কোনো ধরনের পেইন্ট আমি যদি করি সেটার মধ্যে থাকছে 2 বছরের গ্যারান্টি। অবশ্যই বাইকের একটু যত্ন নিতে হবে, যদি যত্ন না নেন ওই ক্ষেত্রে 2 বছরের গ্যারান্টি প্রযোজ্য হবে না। আর এই সম্পূর্ণ যে পেইন্টিং আমরা করি বাইকের ইঞ্জিন, বাইকের ফুল চেসিস, হাফ চেসিস, এই ক্ষেত্রে বাইকের ইঞ্জিন ডাউন করে আমাদেরকে বাইক পেইন্টিং করতে হয়। ওই ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে চার্জ বেশি এক্সপেক্ট করতে হয়, বিকজ বাইকের সম্পূর্ণ ফিটিং নতুন করে আমাদের অ্যাডজাস্ট করতে হয়। আশা করি আপনারা আমাদের এই সার্ভিস সম্পর্কে বুঝতে পেরেছেন। বাকি যে তথ্যগুলো রয়েছে আমি সে তথ্যগুলো ভিডিও শেষ মুহূর্তে দিয়ে দিয়েছি। আর ছোট্ট একটি টেস্ট রাইড আমি আপনাদের জন্য ক্রিয়েট করতে পেরেছি, তাহলে আপনারা এনজয় করুন বাকি সম্পূর্ণ ভিডিওটি। আপনারা যে বাইকটি দেখলেন, আশা করি বাইকটি আপনাদের ভালো লেগেছে। আর এই হন্ডা সিডি80 বাইক মডিফিকেশন করতে আমাদের খরচ লেগেছে 12 থেকে 18,000 টাকা। আপনারা চাইলে এর থেকে কম খরচেও আমাদের কাছ থেকে বাইক মডিফিকেশন করে নিতে পারেন। বাইকটি কমপ্লিট করতে আমাদের সময় লেগেছে 9 থেকে 12 দিন, মোটামুটি 11 থেকে 12 দিনই সময় লেগেছে, কারণ বাইকের ইঞ্জিন চেসিসে প্রচুর পরিমাণ কাজ ছিল। জনাব বাবুল সেটা আমাদের কাছ থেকে লুকিয়েছিলেন। আর এই বাবুল সম্পর্কে আমি পুনরায় নতুন একটি ভিডিও আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব।
আপনারা চাইলে যে কোনো বাইক আমার কাছ থেকে নির্দ্বিধায় মডিফিকেশন করে নিতে পারেন। যোগাযোগের ঠিকানা এবং ফোন নাম্বার অবশ্যই পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। তার সাথে নানা ইন্টারেস্টিং বাইক মডিফিকেশনের ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বাইকের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।